সেক্রেটারি রামকৃষ্ণ মিশন, আপনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, আপনাকেও মঞ্চে আহ্বান জানাচ্ছি। সামান্য কিছু অর্ঘ রিকোয়েস্ট অল আওয়ার ডিগনিটারিজ টু লাইট আপ দি পঞ্চম প্রদীপ। আমাদের সামনে যে পঞ্চম প্রদীপ রয়েছে সেটি প্রজ্বলন Mr. Akashdeep Boito, partner Niman Constructions. I have been requesting to Akashdeep Boito to felicitate our guest by শুরু হয়ে গেছে। আপনারা চাইলে আমাদের মাঝে এসে রক্তদান করতে পারেন। মাননীয় মুখ্য সচেতক, আজকের এই মহোৎসবের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের মূল্যবান রক্ত দান করতে পারেন এবং সংকল্প নিতে পারেন, যেটা আমরা সবসময়ই বলছি যে মানবতা কিন্তু নির্মাণ কনস্ট্রাকশনের উদ্যোগে এবং রামকৃষ্ণ সেবা সংঘের তারা অসুবিধা পড়েছেন কিংবা কোনো ধরনের অপারেশন বন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু আগেই ঘটতো, কিন্তু এখন কিন্তু এই রাজ্যে এটা হয়নি। সেই ক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত সহযোগিতা করবে। এই কারণে আপনাদের এই রক্তদানের মাধ্যমে কিন্তু আমাদের এই কাজগুলি বাঁচে। আজকে যারা রক্তদান করবেন তাদের রক্তের মাধ্যমে যেমন আমাদের মুমূর্ষ রোগীকে বাঁচানো যাবে, পরিবারকে রক্ষা করা যাবে, পাশাপাশি এই উপাদান থেকে আমার 4টা পরিবারকেও রক্ষা করা যায়। আর যারা আজকে রক্ত দিচ্ছেন, আমাদের রক্তদানকে মহৎদান এই কারণে বলি, যারা রক্ত দেবেন এবং যারা রক্ত গ্রহণ করবেন তারা কেউ জানেন না কার রক্তকে গ্রহণ করে তার পরিবারকে রক্ষা করা যাবে। সেটাতে একটাই হচ্ছে যে এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসে, যেটা হচ্ছে মানবতা। রক্তদানের মাধ্যমে রক্তের বিকল্প আমাদের দেশে, পৃথিবীতে কোথাও না। আমাদের দেশের বিজ্ঞানীরা চন্দ্রযান 3 মঙ্গল গ্রহে চলে গেছে, কিন্তু রক্তের আবিষ্কার করতে রক্তের বিকল্প হচ্ছে মানবিকতা। যারা আজকে রক্ত দিচ্ছেন তারাই আমাদের রক্তের অন্য পরিবারের মুমূর্ষুকে বাঁচানোর বিকল্প। কাজে এই মানবতাকে আরো বাঁচিয়ে রাখা বা মহলকে তৈরি করার ক্ষেত্রে আপনাদের এই ভূমিকা আমি আশা রাখবো যে আমাদের রক্তদানের ক্ষেত্রে আরো এগিয়ে আসবেন। রক্তদানই করেন মহৎদান বলে পরিচিত। আমরা যেমন সরকারিভাবে আমাদের কল্যাণীও আছে, যখন আমরা সরকারিভাবে বা কোনো কিছু দান দেই তখন কিন্তু আমরা আগে থেকে জানি কাকে দেব, কত সংখ্যা দেব, কী দেব, পরিবার কি, সম্প্রদায় কি, জাতি কি, আমরা জেনে নিই। আজকে যখন এই রক্তদান উৎসবে কিন্তু আমরা জানি না, যারা রক্ত দেবেন তারা জানেন না কে গ্রহণ করবে, হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না, খ্রিস্টান, যারা দিচ্ছেন তারাও জানেন না। কাজে এই কারণে এটা মহৎদান বলা হয়। তো আমি বলবো যে আমাদের রাজ্যে এটা একটা বিশেষ জায়গা সারা ভারতবর্ষ মধ্যে করে নিয়েছে। বিভিন্নভাবে আমরা আগে এটা রক্তদান শিবির বলতাম, ক্যাম্প বলতাম, এখন এটা উৎসব বলা হয়। এই কারণে আমরা দেখেছি যখন কারো জন্মদিন বা মৃত্যুদিন বা বিবাহ আসর বা শ্রাদ্ধ আসর কিংবা কোনো ক্লাবের প্রতিষ্ঠা দিবস কিংবা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস হোক, আমরা কিন্তু এখনও রক্তদান উৎসব করি। এই কারণে এটা উৎসবের আকার ধারণ করেছে। তা আমার আশা থাকবে নির্মাণ সংস্থা এর আগেও করেছে, তারা চতুর্থ বা তারা যেমন প্রফেশনালের দিক দিয়ে তারা নিজের চিন্তা ভাবনা, ব্যবসায়িক চিন্তার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি কর্তব্য সামনে রেখে তারা কিন্তু এই কাজটা করে যাচ্ছে।